নমস্কার বন্ধুরা, ইতিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে বাঙালিদের খুব প্রিয় একটা রেসিপি এঁচোড় চিংড়ি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তার জন্য আমি হাফ কেজির একটা এঁচোড় নিয়েছি, যেটাকে আমি ছোট ছোট করে কেটে আমি এর মধ্যে একটু জল দিয়ে আর নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছি। এটা যখন 80% সেদ্ধ হয়ে যাবে তখন আমি এই যে দেখুন সেদ্ধ হয়ে গেছে, আমি এটাকে জল থেকে তুলে সাইডে রেখে দেবো। আর পেঁয়াজ, হাফ ইঞ্চি আদা, রসুন, 4টে কাঁচা লঙ্কা আমি নিয়ে নিয়েছি আর আলুও কেটে নিয়েছি ছোট ছোট করে। কড়াইয়ে আমি তেল নিয়েছি, যার মধ্যে প্রথমে আমি আলুটা নুন হলুদ দিয়ে ভালো করে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে সেটাকে আমি তুলে সাইডে রেখে দেব। এবার ওই তেলের মধ্যে একটা বড় পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটাকেও আমি ব্রাউন করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এরপর আমি যে মশলাটা বেটে রেখেছিলাম পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কার, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি কতগুলো গুঁড়ো মশলা দেব, যেমন জিরে গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ, স্বাদ অনুসারে লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর স্বাদ অনুসারে নুন আর পরিমাণ মতো হলুদ। এগুলোকে সব দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর মশলা থেকে তেল বেরিয়ে যাচ্ছে। আর একটা তেজপাতা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন মশলা থেকে তেলও বেরিয়ে গেছে আর কাঁচা গন্ধটাও নেই। সেই সময় আমি সামান্য একটু জল দিয়ে দেবো, যাতে যখন এঁচোড়গুলো দেবো গায়ে লাগে ভালো করে, সেই জন্য। এবার এঁচোড়টা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার একটু নেড়ে ঘেটে নেব। তারপর আমি এর মধ্যে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটাকেও আমি একটু নেড়ে ঘেটে নেব। যদি মশলাটা লেগে যায় তখন সামান্য আর একটু জল দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আমার ভাজা হয়ে গেছে, সেরকম সময় আমি জলটা অ্যাড করে দিলাম। আপনারা যেরকম গ্রেভি পছন্দ করবেন সেরকম জল দেবেন। এরপর আমি এটা ফুটতে দেব। দেখুন জলটা অনেকটাই কমে গেছে। সেরকম সময় আমি আগের থেকেই ভেজে রেখেছিলাম চিংড়ি মাছ, সেই দেশি চিংড়ি মাছটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। গন্ধ দুর্দান্ত উঠে গেছে, দেখতেই পাচ্ছেন। একটু নেড়ে ঘেটে নেব। আর সবশেষে আমি দিয়ে দেবো একটু গরম মশলা। আমি শাহি গরম মশলা দিয়েছি, আপনারা গোটা গরম মশলা বেটেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার দেখুন এঁচোড় চিংড়ি একদম প্রায় রেডি হয়ে গেছে। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না। আর যদি নতুন বন্ধু হন তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বাই।